নেপালে জেনজি নেতৃত্বাধীন আন্দোলনের পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে আবারও রাজপথে শক্ত অবস্থান জানালো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল। শনিবার রাজধানী কাঠমান্ডুর অদূরে ভক্তপুর এলাকায় আয়োজিত এই সমাবেশে পুলিশের ধারণা অনুযায়ী প্রায় ৭০,০০০ মানুষ অংশ নেন। এটি জেনজি আন্দোলনের পর দেশটিতে কোনো রাজনৈতিক দলের সবচেয়ে বড় সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সমাবেশের মধ্য দিয়ে ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব নেপালের ৩ দিনব্যাপী জাতীয় কনভেনশন শুরু হয়। আয়োজকেরা দাবি করেছিলেন সমাবেশে প্রায় ৩ লাখ মানুষের উপস্থিতি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কর্মসূচি ওলির রাজনৈতিক পুনরাগমনের ইঙ্গিত দিচ্ছে। গত সেপ্টেম্বর মাসে দুর্নীতি বিরোধী আন্দোলন ও সহিংসতায় নেপালে অন্তত ৭৭ জন নিহত এবং ২,০০০-এর বেশি মানুষ আহত হন। ওই সহিংসতায় সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সুপ্রিম কোর্ট সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হয়। এরপরই ওলি সরকার ক্ষমতাচ্যুত হয় এবং সাবেক প্রধানমন্ত্রী বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সমাবেশে ওলি অন্তর্বর্তী সরকার গঠনকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে দ্রুত নতুন নির্বাচনের দাবি জানান। তিনি বলেন তার দলকে জেনজি বিরোধী হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে জনগণের সমর্থন এখনও তাদের পাশেই রয়েছে।